নাই 24 ঘন্টাতে আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। তৃণমূলে রদবদল, টিম ওয়ার্কের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন, সেখানেও নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে। গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে, আপনারা দেখেছেন। এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে, সেখানে 7 জন এমএলএ, তার সাথে অ্যাডিশনাল 2 জন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদ্দার এবং জীবন শাহ, তাদের 2 জনকে সংযোজিত করা হয়েছে এবং 9 জনের একটা কোর কমিটি করা হয়েছে। 9 জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে। তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে, প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে। এতে কার ক্ষমতা খর্ব হলো, কাকে বেশি পুরস্কৃত করা হলো, এটাকে এভাবে দেখা ঠিক না। আরে হবে, 2 দিন আগে 48 ঘন্টা হয়নি। আসলে আপনাদের এক্সপেকটেশনটা তৃণমূলের কাছ থেকে এত হাই হয়ে গেছে যে একটা কমিটি রিলিজ করার পর আপনারা চান 24 ঘন্টার মধ্যে একটা বইটা হবে। এবার কেউ কোন প্রান্তে রয়েছে, কেউ রয়েছে কলকাতায়, কেউ রয়েছে কোনো জেলায়, কেউ গেছে কোনো তীর্থস্থান ভ্রমণে, সবাইকে তো এক ছাদের তলায় আসতে 2 দিন টাইম লাগে। তো নিশ্চিতভাবে বীরভূমে যেমন গতকাল হয়েছে, অপেক্ষা করুন, নিশ্চিতভাবে উত্তর কলকাতাতেও হবে। উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী। কি বললেন শুনবো। সেদিনকে আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত, ওরা বিরোধী দলনেতা কোনো একটা দলের নয়, রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা, সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি। অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয়, সেটা তো আমার হাতে নয়, আমি কথা বলে তাদের জানাবো। কিন্তু আমার কাছে কোনো প্রস্তাব আসেনি। সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা কি ধরনের সহযোগিতা চান, বলবেন। যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব সেটা আমরা করব। 3 দিনের উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে আজ বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের প্রসঙ্গে কি বললেন শুনবো। মনে রাখতে হবে, আগে আমরা মানবিক মানুষ, মানবিকতাকে শ্রদ্ধা করলে তাকে ভালোবাসা যায়, তাকে সম্মান করা যায়। আমি আন্দোলনের বিপক্ষে নই, কিন্তু আন্দোলন করারও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়া। আমি তো বলবো আপনারা এখানে না করে আইনে লড়াই করুন, আমরা পুরো সাহায্য করব। আমরা নিজেরাও তো করছি, আমাদের সাধ্যমতো আমরা করছি। আমরা তো ওদের বিপক্ষে নই, কিন্তু কোন রাজনৈতিক দল যদি মনে করেন রাজনৈতিক দল জল ঘোলা করবেন, তাহলে সেই রাজনৈতিক দলকে আমার কোয়েশ্চেন থাকবে, কোর্টে কি কেসটা তো আপনারা করেছিলেন, এটা করা কি ঠিক ছিল? জাস্ট এই পর্যন্ত। সময় বিরতির পর আসছে পরের খবরে। সুলভ মূল্যে বাড়ি বানাতে চান? এখানে সুলভ মূল্যে ইট, বালি, সিমেন্ট, লোহা সবই পাওয়া যায়। তাহলে দেরি কিসের? আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে। মা রূপসী এন্টারপ্রাইজ, ঠিকানা। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। যা করি আইনত করি, বকেয়া ডিএ নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। না, কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না, যা করি আইনি করি, আইনত। ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে পাল্টা প্রতিক্রিয়া দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ। কি বললেন শুনবো। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সুপ্রিম কোর্টের 25% ডিএ মিটিয়ে দেওয়ার নিয়ে প্রাথমিক একটা প্রতিক্রিয়া দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে আমি কোনো কথা বলি না, যা কিছু করি আইনানুগভাবে করি। এই কথা কিন্তু উনি যে সত্য বলেছেন তা কিন্তু নয়। এসএসসি মামলার রায় বেরোনোর পরে ইন্দোরে যে সভা করেছিলেন এপ্রিল মাসের 7 তারিখে, সেই সভাতে কিন্তু উনি যে কথা বলেছিলেন, যে বক্তব্য পেশ করেছিলেন, সেই বক্তব্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল, যে রায় ছিল, তার উল্টো পথেই উনি পেশ করেছিলেন। আসলে ডিএ মামলার বিষয়ে উনি প্রাথমিক প্রতিক্রিয়া দেখানোতেও একটু
মানে থতমত খাচ্ছেন এই কারণের জন্য যে ওনার যে আইনজীবীদের যে টিম ছিল তারাও ধারণা করতে পারেননি যে এরকম একটা নির্দেশিকা সুপ্রিম কোর্টের কাছ থেকে আসতে পারে। এই ধাক্কা এখনো পর্যন্ত রাজ্য সরকার কাটিয়ে উঠতে পারেনি। আমরা বলবো এটা যদি ওনার মনের কথা হয়ে থাকে যে আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে কোনো কথা বলি না এবং যা কিছু করি আইনানুগ করি, তাহলে বলবো যে আইনানুগ করাটা হচ্ছে এটাই নিয়ম। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছে তখন সেই নির্দেশটাকে অক্ষরে অক্ষরে পালন করা যে কোনো রাজ্য সরকার সহ কেন্দ্র সরকারের একদম অবশ্য কর্তব্য সাংবিধানিক কাঠামো মেনে। তিরঙ্গা যাত্রায় শুভেন্দু অধিকারী। অপারেশন সিঁদুরের সাফল্যে জলপাইগুড়ির বানহাটে শুভেন্দু অধিকারী তিরঙ্গা যাত্রা। বীর সেনাকে সম্মান জানিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রায় পা মেলালেন শুভেন্দু অধিকারী। সময় বিরতির পর আসছে পরের খবরে। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। হঠাৎ বিস্ফোরণ গোটা এলাকায়। টিটাগড় পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের আচমকায় বিস্ফোরণ গোটা এলাকায়। জানা গিয়েছে টিটাগড়ের বহুতলে আজ সকালে আচমকা বিস্ফোরণের শব্দ পান স্থানীয় বাসিন্দারা। তবে কি থেকে বিস্ফোরণ ঘটল তা জানা যায়নি। বিস্ফোরণের তীব্রতার জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলেই জানা গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে টিটাগড় থানার পুলিশ। আসছে এবারে আবহাওয়ার খবরে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত। বুধবার এবং বৃহস্পতিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ির জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আগে পরে জলীয় বাষ্পের অস্বস্তি বাড়াবে, এমনটাই আবহাওয়া সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান? তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে। বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন। রূপসী গার্ডেন ঠিকানা নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।